ছেলেধরা সন্দেহে গণপিটুনির ঘটনা প্রায়ই ঘটছে রাজ্য জুড়ে। গুজব না ছড়ানোর জন্য প্রায়ই পুলিশের তরফ থেকে অনুরোধ করা হচ্ছে, প্রচার চালানো হচ্ছে, কিন্তু এবার খোদ পুলিশই ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার হলো। রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দফতরের মোট 6 জন পুলিশ কর্মীকে এই গণপিটুনি দেওয়ার ঘটনা ঘটল, আর তাতেই উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। ঘটনায় পুলিশের একাধিক গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে আসানসোলে। ছেলেধরা গুজবে আসানসোল পুলিশের একাধিক বাড়ি ভাঙচুর করা হয়েছে। শুক্রবার 12 জুলাই আসানসোল উত্তর থানার অন্তর্গত ব্লু ফ্যাক্টরির কাছে আদিবাসী পাড়ায় ছেলেধরা গুজবে গোটা এলাকা রণক্ষেত্রের আকার ধারণ করে। গ্রামবাসীদের হামলায় 6 জন পুলিশ কর্মী আহত হয়েছেন বলেও জানা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আসানসোল দুর্গাপুর পুলিশের বিশাল পুলিশ বাহিনী। নেতৃত্বে ছিলেন দুর্গাপুর পুলিশের ডিসি সেন্ট্রাল। শুক্রবার সন্ধ্যার পর ছেলেধরাকে কেন্দ্র করে গুজব ছড়ায়। গ্রামবাসীরা কয়েকজন যুবককে ধরে রাখেন। পরে আসানসোল উত্তর থানার পুলিশ তাদেরকে গ্রামবাসীদের হাত থেকে উদ্ধার করতে গেলে উত্তেজিত গ্রামবাসীরা হামলা চালায় বলে খবর। 3 জনকে আপাতত আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। উৎপল সিংহ কি বলছেন শোনাবো। এটা রাত 9টা নাগাদ এখানে হঠাৎই একটা গুজব ছড়ায় যে কোনো ছেলে ধরা টাইপের একটা গুজব। তো পুলিশের কাছে খবর যায়, পুলিশ যথারীতি এখানে যেহেতু একটা অ্যাবান্ডান মাইন্স আছে, পুলিশ খুব অ্যাক্টিভ থাকে, পুলিশ আসে এবং পুলিশ আসাতে আমাদের আদিবাসী সমাজ আছে এখানে, পরপর 4-5টা গ্রাম আছে, তারা পুলিশ দেখে একটু ঘাবড়ে যায়। রাত্রেবেলা 9টার পর তারা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। সেখান থেকে একটা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়, পুলিশের সাথে বাগবিতণ্ডা হয়, বচসা হয়। এইটাই আজকে এখানে এখন একটা ঘটনা আমি শুনতে পেলাম। পুলিশের উপর হামলাও চালিয়েছে। পুলিশের সাথে হামলা ঠিক হয়নি। পুলিশের কিছু যারা আমাদের আদিবাসী সমাজের মানুষ আছে তারা একটু ভুল বোঝাবুঝির কারণেই যতটুকুনি হয়েছে আর কি। ইট পাথর হয়তো কিছু হয়েছে, হয়নি তা না, কিন্তু যতটুকুনি হয়েছে ভুল বোঝাবুঝিতে হয়েছে। আমরা এইখানে তো এখনো কোনো গাড়ি দেখিনি যে ভাঙাভাঙি দাঁড়িয়ে আছে। আমি এসে দেখেছি কোনো গাড়ি ভাঙা দেখিনি, হয়তো ভেঙেছে, হয়তো আগে হতে পারে, কিন্তু একটা ভুল বোঝাবুঝি হয়েছে যে একটা ছেলে ধরা এসছে, ছেলে ধরাকে মেরে দেবে, এখানকার লোকরা উত্তেজিত হয়েছে, পুলিশ এসছে, খবর পেয়ে পুলিশের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে আদিবাসী সমাজের সাধারণ, এরা তো অত্যন্ত নিরীহ মানুষ, সাদাসিধা প্রকৃতির মানুষ, এরা জড়িয়ে পড়েছে বাগবিতণ্ডায়। পুলিশ এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পুলিশ 2-3 জনকে আটকে রেখেছে যে এই ধরনের ইয়ের জন্য, আচরণের জন্য। আমাদের মনে হয় এটা মিটে যাবে। ধ্রুব দাস কি বলছেন শোনাবো। আজকে রাত 9টা নাগাদ আমাদের মোবাইল ভ্যান এবং পুলিশের আরও টিম যারা রেগুলার পেট্রোলিংয়ে ছিল, এখানে একটা অ্যাজিটেশন হয়, খবর পায়, খবর পেয়ে সঙ্গে সঙ্গে চলে আসে। তো আসা মাত্রই উইদাউট প্রভোকেশন পুলিশকে ওরা অ্যাটাক করে আর কি। তাতে আমাদের একজন সিভিক ভলেন্টিয়ারের কিছু ইঞ্জুরি আছে, আরও কিছু মাইনর ইঞ্জুরি আছে। পুলিশের গাড়ি কি ভাঙচুর হয়েছে? পুলিশের কয়েকটা গাড়ি হালকা ড্যামেজ হয়েছে। হ্যাঁ, আমরা ইয়ে করেছি, কিছু লোককে অলরেডি রিটেন করেছি, কিছু ভিডিও ফুটেজও আছে আমাদের কাছে, ওগুলো দেখে কারা অ্যাকচুয়ালি করেছে সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করছি। নিয়ে ঝামেলা হলো সেটা জানা, একটা অ্যাজিটেশন ছিল, কি কেন হয়েছিল সেটা আমরা সব জানার চেষ্টা করছি। এই নিয়ে আমার কালিগ অনিল গিরির একটি রিপোর্ট দেখাবো। ছেলেধরা গুজবকে কেন্দ্র করে আসানসোল উত্তর থানা এলাকায় উত্তপ্ত হয়ে উঠল। পুরো এলাকায় রণক্ষেত্রের চেহারা নিয়েছে। ঘটনা সম্পর্কে জানা গেছে যে আসানসোল উত্তর থানার ব্লু ফ্যাক্টরি এলাকাতে একটি গুজব ছড়িয়ে পড়ে যে ছেলে ধরা এসছে। এই পুরো গ্রামটি আদিবাসী বহুল এলাকা রয়েছে, আর এইখানেই একটি গুজব ছড়িয়ে পড়ে যে ছেলে ধরা এসছে। আর যখন ওইখানে পুলিশ পৌঁছায় তখন পুলিশ উপরে ইট পাথর ফেলতে শুরু করে স্থানীয় গ্রামীণরা। আর দেখতে দেখতে পুরো এলাকা রণক্ষেত্র চেহারা নেয়। যে খবর রয়েছে প্রায় এই ঘটনাতে 5 থেকে 6টি পুলিশ যে গাড়ি রয়েছে সেটাকে ভাঙচুর করা হয়েছে। পুলিশ পুরো এলাকাটাকে ঘিরে ফেলে তারপর ওইখানে এখন পিকেট বসানো হয়েছে। এই ঘটনাতে প্রায় 5 থেকে 6 জন পুলিশ কর্মী আহত হয়েছেন। পুলিশ ওই এলাকাতে
রাতভর অভিযান চালিয়ে 5 থেকে 6 জনকে ডিটেইন করেছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার পুলিশ ধ্রুব দাস নিজেই ঘটনাস্থলে যান। তিনি জানিয়েছেন যে গ্রামীণরা ওইখানে পুলিশ উপরে ইট পাথর ফেলে আর সাথে সাথে পুলিশ গাড়িতে ভাঙচুর চালিয়েছে। পুলিশ কিছু জনকে ডিটেইন করেছে। অন্যদিকে যে স্থানীয় কাউন্সিলর রয়েছেন উৎপল সিনহা, তিনি জানিয়েছেন যে যে ঘটনাটি ঘটেছে সেটি ভুল বুঝাবুঝি কারণে ঘটেছে। পুলিশ পুরো ঘটনা তদন্ত করছে, কিন্তু তিনি বলছেন যে একটা শুধু ভুল বুঝাবুঝির কারণে এই ঘটনাটি ঘটেছে আর পুলিশ পুরো ঘটনাটি তদন্ত করছে। এই নিয়ে কাউন্সিলর উৎপল সিংহ কি বলছেন আরো একবার শোনাবো আপনাদের। এটা রাত 9টা নাগাদ এখানে হঠাৎই একটা গুজব ছড়ায় যে কোনো ছেলে ধরা টাইপের একটা গুজব। তো পুলিশের কাছে খবর যায়, পুলিশ যথারীতি এখানে যেহেতু একটা অ্যাবান্ডান মাইন্স আছে, পুলিশ খুব অ্যাক্টিভ থাকে, পুলিশ আসে এবং পুলিশ আসাতে আমাদের আদিবাসী সমাজ আছে এখানে, পরপর 4-5টা গ্রাম আছে, তারা পুলিশ দেখে একটু ঘাবড়ে যায়। রাত্রেবেলা 9টার পর তারা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে, সেখান থেকে একটা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়, পুলিশের সাথে বাগবিতণ্ডা হয়, বচসা হয়। এইটাই আজকে মানে এখন একটা ঘটনা আমি শুনতে পেলাম। পুলিশের উপর হামলাও চালিয়েছে। পুলিশের সাথে হামলা ঠিক হয়নি। পুলিশের কিছু যারা আমাদের আদিবাসী সমাজের মানুষ আছে তারা একটু ভুল বোঝাবুঝির কারণেই যতটুকুনি হয়েছে আর কি। ইট পাথর হয়তো কিছু হয়েছে, হয়নি তা না, কিন্তু যতটুকুনি হয়েছে ভুল বোঝাবুঝিতে হয়েছে। 10খানা গাড়ি ভাঙচুর হয়েছে এবং হ্যাঁ, আমরা একজন আহত হয়েছে, একজন সিভিল পুলিশ আমরা শুনেছি। ইনজুর্ড হয়েছে। আমরা এইখানে তো এখনো কোনো গাড়ি দেখিনি যে ভাঙাভাঙি দাঁড়িয়ে আছে। আমি এসে দেখেছি কোনো গাড়ি ভাঙা দেখিনি, হয়তো ভেঙেছে, হয়তো আগে হতে পারে, কিন্তু একটা ভুল বোঝাবুঝি হয়েছে যে একটা ছেলে ধরা এসছে, ছেলে ধরাকে মেরে দেবে, এখানকার লোকরা উত্তেজিত হয়েছে, পুলিশ এসছে, খবর পেয়ে পুলিশের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে আদিবাসী সমাজের সাধারণ, এরা তো অত্যন্ত নিরীহ মানুষ, সাদাসিধা প্রকৃতির মানুষ, এরা জড়িয়ে পড়েছে বাগবিতণ্ডায়। পুলিশ এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পুলিশ 2-3 জনকে আটকে রেখেছে যে এই ধরনের ইয়ের জন্য, আচরণের জন্য। আমাদের মনে হয় এটা মিটে যাবে। ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস কি বলছেন শোনাবো। আজকে রাত 9টা নাগাদ আমাদের মোবাইল ভ্যান এবং পুলিশের আরও টিম যারা রেগুলার পেট্রোলিংয়ে ছিল, এখানে একটা অ্যাজিটেশন হয়, খবর পায়, খবর পেয়ে সঙ্গে সঙ্গে চলে আসে। তো আসা মাত্রই উইদাউট প্রভোকেশন পুলিশকে ওরা অ্যাটাক করে আর কি। তাতে আমাদের একজন সিভিক ভলেন্টিয়ারের কিছু ইঞ্জুরি আছে, আরও কিছু মাইনর ইঞ্জুরি আছে। পুলিশের গাড়ি কি ভাঙচুর হয়েছে? পুলিশের কয়েকটা গাড়ি হালকা ড্যামেজ হয়েছে। তো আমরা 3-4খানা গাড়ি। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।